একসময় সে ছিল অন্ধকার জগতের এক ভয়ঙ্কর নাম, কিন্তু বিশ্বাসঘাতকতার ছুরিতে নিঃস্ব হয়ে স্ত্রী সন্তান নিয়ে হারিয়ে গিয়েছিল পৃথিবীর চোখের আড়ালে। বছরের পর বছর কেটে গেছে, জীবনও তাকে এই জগৎ থেকে অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু সেই পূর্ণ ছায়ারা একদিন ফিরে আসে, যারা একসময় তার সবকিছু ধ্বংস করে দিয়েছিল। আজ তার কাছেই তারা সাহায্যের ভিক্ষা করছে, কারণ এবার তারাই শিকার। তাদের পিছে লেগে আছে এক দুর্ধর্ষ শত্রু, এক পুলিশের এসপির কাছে এটা ব্যক্তিগত প্রতিহিংসা, কারণ অতীতে এমন কিছু ঘটেছিল যার বদলা সে আজও নিতে চায়, আর এবার সে থামবে না। এই দুই দানবের মধ্যে লড়াইয়ের মাঝখানে পড়ে গেছে সেই মানুষটা যে এখন কেবল একজন অপরাধীই নয়, একজন বাবা, একজন স্বামী, যার সামনে এখন সবথেকে বড় প্রশ্ন, সে এই দুই বিপদ থেকে কিভাবে নিজের পরিবারকে বাঁচাবে। একদিকে অন্ধকার জগতের হুমকি, অন্যদিকে পুলিশের থাবা, মাঝখানে সে একা দাঁড়িয়ে। সে কি পারবে নিজের পরিবারকে রক্ষা করতে, নাকি তার পূর্ণ শত্রুরাই তাকে শেষ করে দিবে? আর এসপি, সে কি আদৌ ন্যায়ের যোদ্ধা, নাকি সেই অন্ধকারেরই আরেক রূপ যে নিজের খেলায় সবাইকে পুতুল বানিয়ে নাচাচ্ছে? এই গল্পে কে বন্ধু কে শত্রু তা বোঝা যতটা কঠিন, গল্পের শেষটা তার চেয়েও বেশি অপ্রত্যাশিত। তাহলে আপনি প্রস্তুত তো? কারণ এবার আপনাকে যেতে হবে অন্ধকারের অনেক গভীরে, যেখানে সত্যি আর মিথ্যার ফারাকি মুছে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি ভিরাধিরা সুরান পার্ট 2 এর কথা। তামিলনাড়ুর কোনো একটি জায়গা, এটা রবি পেরিয়াভারের বাড়ি। আর এই যে লোকটি কাজ করছে, পেরিয়াভার রবির একমাত্র ছেলে কান্নান। আজ উৎসবের দিন, তাই বাড়িতে অনেক আয়োজন হচ্ছে। তবে এর মধ্যেই শারদা নামে এক নারী তার মেয়েকে নিয়ে তার স্বামী শঙ্করের খোঁজে আসে, কারণ শঙ্কর কাজের কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। আবার কান্নানের সাথেও তার দীর্ঘদিনের শত্রুতা রয়েছে, তাই শারদার ধারণা কান্নান হয়তোবা শঙ্করের কিছু একটা করেছে। তবে কান্নানের কথা আমি কিছু জানি না। তারপর উৎসবের দিন, ঝামেলা না করে চলে যাও। কিন্তু শারদাও নাছোড়বান্দা, স্বামীর খোঁজ না পাওয়া পর্যন্ত সে এক চুলও নড়বে না। এই যে মেয়েটি শারদাকে বের করার চেষ্টা করছে, কান্নানের ছোট বোন সৃজা, আর ভিতরে ইনি হচ্ছেন পেরাইয়াভার রবি। তামিল কালচারে সমাজের প্রধানকেই পেরাইয়াভার বলে ডাকা হয়। রবিও তেমনই একজন। এদিকে শারদা কিছুতেই যাচ্ছে না। অন্যদিকে শারদার ছোট্ট মেয়েটি অন্য বাচ্চাদের সাথে চিকেন খাচ্ছিল। কান্নানও বারবার শারদাকে বের করার চেষ্টা করছে। এক পর্যায়ে শারদা কান্নানদের অভিশাপ দিতে শুরু করে। এজন্য কান্নান রাগ করে শারদাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। আবার ছোট্ট বাচ্চা মেয়েটাও চিকেন খেতে না পেরে বাইরে এসে কান্না করছিল, তাই শারদা বাধ্য হয়ে মেয়ের জন্য চিকেন আনতে চুপিসারে বাড়ির ভিতরে চলে যায়। সিন চলে যায় এই ঘটনার 1.5 ঘন্টা পর। শারদার স্বামী থানায় গিয়ে কমপ্লেন করে, আমার স্ত্রী আমাকে খুঁজতে পেরাইয়াভারের বাড়িতে গিয়েছিল, এরপর থেকেই নিখোঁজ। এদিকে উৎসবের দিন, ইন্সপেক্টর সিকিউরিটি এনশিওর করতে উৎসবের মাঠে আছে। অবশ্য শঙ্করের অনুরোধে কমপ্লেনটি রেজিস্টার করা হয়। আর এর মধ্যে এসপি এসে পড়ায়। শঙ্কর এসপি অরুণের কাছেও এই বিষয়টি খুলে বলে যে আমাকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী পেরাইয়াভার বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা বলছে ও সেখানে যায়নি। আর এরপর থেকে ওর ফোনও বন্ধ। অরুণ ও পেরাইয়াভার রবির কথা শুনেই শঙ্করকে ভিতরে নিয়ে যায় এবং বলে, দেখো, রবি যদি ইনভলভ থেকে থাকে তবে কিছু একটা নিশ্চয় ঘটেছে। আবার অরুণ ভাবছে ডিপার্টমেন্টের মধ্যে রবির অনেক লোক আছে, তাই তারা যদি জানে যে শঙ্কর এখানে কমপ্লেন করতে এসেছে, তবে রবি সোজা কোর্টে চলে যেতে পারে, আর তখন অরুণ রবির কিছুই করতে পারবে না। তাই অরুণ একটি প্ল্যান বানায়। কিন্তু এত সাবধানতার পরও কান্নানের কাছে কমপ্লেনের খবরটি পৌঁছে দেয়, আর সেটা খোদ ইন্সপেক্টরই। সাথে এটাও জানিয়ে দেয় থানায় তার নামে এফআইআর হয়েছে। আর কান্নানও ভালো করে জানে অরুণ বহুদিন যাবৎ কান্নানকে মারার জন্য একটা সুযোগ খুঁজছে, তাই এটাই সে ব্যবহার করবে। অন্যদিকে এসপি তার টিম নিয়ে প্ল্যান করছে। আজ রাতের মধ্যে তারা রবি আর কান্নানকে শেষ করে দিবে, কারণ আজ সবাই উৎসবে আছে, কেউ কিছুই টের পাবে না। তবে অরুণের এই প্ল্যানের পিছেও যথেষ্ট কারণ আছে। অরুণের কথা আমরা এটাও জানতে পারি, কান্নান আর রবির জন্যই অরুণ ডিআইজি হতে পারেনি, এসপি হয়ে আছে। ব্যাচমেটদেরকেই আজ তার স্যার বলে সম্বোধন করতে হয়। অরুণের জন্য এটা খুবই লজ্জাজনক। এমনকি ওদের বাপ্পাটাকে শেষ করতেই অরুণ অনেক অনুরোধ করে এখানে পোস্টিং নিয়েছে। তাই অরুণের এই গোল্ডেন চান্স অরুণ কিছুতেই মিস করতে চাচ্ছে না। তবে এফআইআর হয়েছে শুধুমাত্র কান্নানের নামে, রবিকে কিভাবে ধরবে? এই জন্য অরুণ প্ল্যান করছে কান্নানকে ধরতে গেলে দুজনের একজন যদি পালানোর চেষ্টা করে তাহলে তাকে তারা শ্যুট করে দিবে। তবে তেমনটাও কনফার্ম বলা যাচ্ছে না। তাই বাপ্পাটাকে একসাথে ধরার একটি উপায়, আর তা হচ্ছে ওই নারীর বডি পাওয়া। যখন ওই নারীর বডি পাওয়া যাবে তখনই দুজনকে ধরতে পারবে। তাই ওই নারীর বডিটি খোঁজার নির্দেশনা দেয়া হয়। পুলিশ অফিসার গোকুল জানতে চায়, যদি নারী জীবিত থাকে তখন কি করব? উত্তরে অরুণ বলে দেয়, তাহলে কি করতে হবে সেটা তুমি নিশ্চয় বুঝতে পারছো। অন্যদিকে রবিও জানে অরুণ বহুদিন যাবৎ একটি সুযোগের অপেক্ষায় আছে।
তাই আজ সে কান্নানের এনকাউন্টার করবে। যদিও কান্নান বলছে যা হবে দেখা যাবে, তারপরও রবি কোনো রিস্ক নিতে চাচ্ছে না। রবি আজকের রাতের জন্য কান্নানকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে বলে। দরকার হলে কাল তারা কোর্টে গিয়ে স্যারেন্ডার করবে, কারণ তখন আর অরুণ তাদেরকে মারতে পারবে না। এই জন্য রবির কথা মতো কান্নান বেরিয়ে যায়। তবে কান্নানের মা রবিকে বলছিল, আমার কেন যেন ভয় লাগছে, কালীর সাথে কথা বললে কেমন হয়, আমার কথা ফেলতে পারবে না। রবি বলে এখনই প্রয়োজন নেই, প্রয়োজন পড়লে আমি কথা বলবো। এরপর রবি এসপি অরুণের সাথে দেখা করে এবং অরুণকে অনুরোধ করে বলে, ও আমার একমাত্র ছেলে, আমি শুনেছি আপনারা এনকাউন্টার করার প্ল্যান করছেন, বিনিময়ে আপনি যা চান আমি দিতে প্রস্তুত। সাথে রবি এটাও বলে, দরকার হলে আমি ওকে কাল কোর্টে নিয়ে যাব। আর এই কোর্টের কথা শোনা মাত্রই অরুণ উত্তেজিত হয়ে বলে, কোর্টে নিয়ে যাবে তো, পারলে আজকের রাতটা ওকে বাঁচিয়ে দেখাও। তবে রবিও বুঝতে পারছে অরুণ কিছুতেই মানবে না, তাই রবি বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশের একটি টিম রবিদের বাড়িতে পৌঁছে গেছে। তারা রবিদের বাড়ির পিছের মাটি খুঁড়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মানে এবার বাপ বেটা দুজনেই ফেসে গেল। তবে বডিটি উদ্ধার করা মাত্রই সৃজা রবিকেও কল করে বিষয়টি জানিয়ে দেয় যে পুলিশ কারোর বডি এনে বলছে এটাই ওই নারীর বডি, তুমি বাড়িতে এলে তোমাকেও ধরে নিয়ে যাবে, তাই যা কিছুই হোক না কেন বাড়িতে এসো না। রবিও তাদেরকে বলে দেয় আমার নম্বরে কল করো না। সাথে তার সহযোগী ভেনকাটকেও অন্য একটি গাড়ির অ্যারেঞ্জ করতে বলে। তখনই কান্নান কল করে বলছিল, ও আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে, আজ রাতের মধ্যে ওকে শেষ করতে হবে। রবিও তাই বলে, কারণ যত সময় বাড়বে তাদের জন্য বিপদ তত বাড়বে। তাই এসপিকে মারতে রবি নিজেরা ইনভলভ হতে চাচ্ছে না। এই জন্য কালীকে দিয়ে এসপি অরুণকে মারার প্ল্যান করে। আর এই হচ্ছে সেই কালী, একজন সাধারণ বন্দি দোকানি। আর এ হচ্ছে কালীর স্ত্রী কাইলি। কালী এখন খুবই সাধারণ জীবনযাপন করে, তবে কালীর অতীতের ভয়ানক এক গল্প আছে যা আমরা আস্তে আস্তে জানতে পারব। কালীর 2 সন্তান, বড়জন মেয়ে আর ছোটজন ছেলে। কালী কাইলিকে নিয়ে বাড়ি ফিরতেই দেখে ভেনকাট তার জন্য অপেক্ষা করছে। তবে ভেনকাটকে দেখা মাত্রই কাইলি চিন্তায় পড়ে যায়, কারণ ভেনকাটের এখানে আসাটা একদমই স্বাভাবিক নয়, নিশ্চয়ই কিছু একটা হতে যাচ্ছে। তবে কালী কাইলিকে দোকানে রেখে ভেনকাটের সাথে কথা বলতে গেলে জানতে পারে রবিও তার সাথে এসেছে। এরপর কালী ছাদে গিয়ে রবির সাথেও দেখা করে। রবি কালীকে পুরো বিষয়টা খুলে বলে। রবি বলে এখন একমাত্র তুইই কান্নানকে বাঁচাতে পারিস, কিন্তু কালী সোজা না বলে দেয়। কালীর কথা, আমি এখনও আমার অতীত ভুলতে পারিনি, আমি বহু কষ্টে সব কিছু ভুলে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছি, আমার যদি কিছু হয়ে যায় আমার স্ত্রী সন্তানের কি হবে। কিন্তু রবির সামনে কোনো রাস্তা খোলা নেই, তাই রবি এক সময় কালীর পায়ে ধরে অনুরোধ করে। আর তখনই চা দিতে এসে কাইলিও দেখে ফেলে। কাইলি কালীকে বলে, উনি তোমার পায়ে ধরেছে কেন, দেখো ওদের কথায় বিশ্বাস করো না, তোমাকে আবার ধোকা দিবে। অবশ্য কালী কাইলিকে বুঝিয়ে সুঝিয়ে নিচে পাঠিয়ে দেয়। আবার রবিকেও না বলতে পারছে না, এজন্য কালী শুধু জানতে চায় সত্যিই কি তোমরা ওই নারীর সাথে কিছু করনি। ভেনকাট বলে, দেখো ভাইয়া, ওই নারী তখনই চলে গিয়েছিল, এরপর আমরা কিছুই জানি না। এজন্য কালী রবির কথায় রাজি হয়ে যায়। তারা মূলত অরুণকে মারার প্ল্যান করছে। তারা প্ল্যান করে অরুণ অফিস থেকে বাড়ি ফেরার পথে লেকের পাড়ে যে জায়গাটা আছে সেখানে অরুণকে মারবে, কারণ সেখানে 3 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মানুষজন থাকে না। অন্যদিকে অরুণ প্ল্যান করছে রবি আর কান্নান প্রাণভিক্ষা চাইতে হয়তোবা ওই লেকের পাড়ে তার সাথে দেখা করতে পারে। তাই অরুণ সবাইকে নির্দেশ দেয়, ওরা যদি লেকের পাড়ে আমার সাথে দেখা করতে আসে তাহলে ওখানেই ওদেরকে এনকাউন্টার করে দিবে। আবার কালী প্ল্যান করছে এসপির গাড়িতে গানম্যান থাকতে পারে, আবার ড্রাইভারও আছে, শুধু গান দিয়ে হবে না, তাই তারা ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ল্যান্ডমাইনকে তারা জম বলে ডাকে। এরপর রবি কালীকে নতুন একটি ফোন আর একটি সিম কার্ড দিয়ে চলে যায়। কালীও যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কাইলি বুঝে গেছে কালী কিছু একটা গোপন করছে। অবশ্য কালী বলছিল ওদের একজন ড্রাইভার লাগবে, এর জন্য এসেছে, এছাড়া কিছু না। কিন্তু কাইলি বিশ্বাস করছে না। কাইলির কথা ওরা আবার তোমাকে বোকা বানাচ্ছে, ওদের কথা বিশ্বাস করো না। কালী বলে, আরে না, আমি কিছুই করতে যাচ্ছি না। এজন্য কাইলি মেয়েকে ডেকে মেয়ের মাথায় হাত রেখে বলতে বলে, কিন্তু কালী তো আর সেটা করতে পারছে না। তাই কালী বলে, ঠিক আছে, আমি যাব না, এবার খুশি তো। অন্যদিকে পুলিশ সৃজার স্বামীকে ধরে মারধর করলে জানতে পারে কান্নান একটি রাইস মিলে লুকিয়ে আছে, তাই একটি টিম রাইস মিলে চলে যায়। এদিকে রবিও বারবার কালীকে কল করছে, তাই কালী অনেক চিন্তা ভাবনার পর বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে রেখে কাইলিকে না জানিয়ে বেরিয়ে যায় এবং তাদের প্ল্যান মতো ভেনকাটকে সাথে নিয়ে ওই লেকের পাড়ার রাস্তা, মানে যেখান দিয়ে এসপি বাড়িতে যাবে, ওই রাস্তায় জম বসাতে শুরু করে। আবার পুলিশ রাইস মিলে গিয়েও দেখে কান্নান সেখানে নেই। তবে সেখানের এক কর্মীর থেকে জানা যায় মাত্র 10 মিনিট আগে কান্নান সেখান থেকে বেরিয়ে গেছে। মূলত ইন্সপেক্টরের থেকে তথ্য পেয়ে রবি কান্নানকে রাইস মিল থেকে সরিয়ে নিয়েছে। কান্নান তখনও বলছিল আমরাই ওকে শেষ করে দিই,
কিন্তু রবি বলে তার জন্য আমি একজনকে কাজ দিয়েছি, 1 ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে। এদিকে কালী ও ভেনকাটকে নিয়ে খুবই সাবধানতার সাথে কাজ করে যাচ্ছে, কারণ একটু উল্টাপাল্টা হলেই তারা দুজনই নিমিষেই শেষ হয়ে যাবে। এসপি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে, তাই কালীকে জানানো মাত্রই কালী ভেনকাটকে দ্রুত বাকিগুলো নিয়ে আসতে বলে। কিন্তু ভেনকাট ছিল মৃগরোগী, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ভেনকাট একটি জমসহ রাস্তার কোলে গড়িয়ে পড়ে যায়। অবশ্য কালী ভেনকাটকে ধরে ফেলে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভেনকাট যদি আর 1 ইঞ্চিও নিচে পড়ে যায় তাহলে সবগুলো একসাথে ব্লাস্ট হয়ে যাবে। আর এর মধ্যে জায়গা দেখতে অরুণ এখানে এসে পড়েছে। তবে যেহেতু তারা সবগুলো জম বসাতে পারেনি, তাই অরুণরা অনায়াসে সেখান থেকে চলে যায়। কালীও অনেক কষ্টে ভেনকাটকে টেনে সেখান থেকে সরিয়ে নেয়, আর কিছুক্ষণ পর ভেনকাট ঠিকও হয়ে যায়। কিন্তু ভেনকাটের এমন অবস্থার কারণে তাদের প্ল্যানটা ভেস্তে গেল। রবিও ভাবছিল এতক্ষণে কাজ হয়ে গেছে, কিন্তু ঘটনার কথা শুনে রবিও এখন চিন্তায় পড়ে গেছে। তবে তখনই কান্নান ফোন নিয়ে উল্টো কালীকে ছেড় দিতে থাকে। কান্নানের কথা, তুই যদি কাজটা ঠিকমতো করতে না পারিস তোর পরিবারকে আমরা শেষ করে দিব। অবশ্য রবি কালীকে বুঝিয়ে বলে এখন কি প্ল্যান করছিস। কালী বলে এখন একটাই উপায়, তাহলে এসপির বাড়িতে গিয়ে মারা। যদিও কাজটা খুবই রিস্কি, তারপর আর কোনো উপায় না থাকায় কালী ভেনকাটকে নিয়ে এসপির বাড়িতে চলে যায়। তবে বাড়ি ভর্তি গার্ড দেখে কালী কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই রবি কল করে জানায় এসপি বাড়িতে নেই, উৎসবের মাঠে। আবার কাইলি কল করেও জানায় তারা উৎসবে গিয়েছে, আর সেখানে কিছু লোক তাদেরকে ফলো করছে। এটা শুনে কালী স্পষ্ট বুঝতে পারছে কান্নান যেমনটা বলেছে, মানে কালীকে দিয়ে কাজটা করানোর জন্য ওরা কাইলির পরিবারকে জিম্মি করতে পারে। তাই কালী ভেনকাটকে আশেপাশে নজর রাখতে বলে গাড়ি নিয়ে সোজা উৎসবের মাঠে চলে যায় এবং খুঁজতে খুঁজতে একটি কোণে কাইলিদেরকে পেয়েও যায়। সাথে এটাও লক্ষ্য করে কয়েকজন লোক দূরে দাঁড়িয়ে কাইলিদের উপর নজর রাখছে। এদিকে আবার স্ত্রীর সন্তানকে খোঁজার দাবিতে শঙ্কর এসপির বাড়ির সামনে এসে বসে আছে। ভেনকাটও দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তবে ভেনকাটের গতিবিধি সন্দেহজনক মনে হয় এক পুলিশ সদস্য ভেনকাটকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ভেনকাট সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আবার এসপির ওয়াইফ বাড়ির সামনে শঙ্করকে দেখে এসপিকে জানানো মাত্রই এসপিও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে কালী অরুণদের পথ আটকে দেয়। অরুণও কালীকে দেখা মাত্রই পুরো চমকে ওঠে, কারণ অরুণ কালীর সম্পর্কে আগে থেকেই জানত। অরুণ সাথে সাথে ব্যাকআপ ডাকতে বলে, আর তার গানম্যানকে গিয়ে কালীকে ভালো করে চেক করে দেখতে বলে যে কালীর সাথে কিছু আছে কিনা। তো কথা মতো গানম্যান ভালো করে চেক করে এসে জানায় যে সাথে কিছুই নেই, ও শুধু আপনার সাথে কথা বলতে এসেছে। আবার ব্যাকআপ টিমও 2 মিনিটের মধ্যে এসে পড়বে। এজন্য অরুণ কালীকে ডেকে কথা বলে। কালীও কোনো কথা না বাড়িয়ে সোজা বলে দেয় যে কান্নান কোথায় আছে আমি জানি, আমার পরিবার ওদের হাতে জিম্মি। আপনি আমার পরিবারকে বাঁচান, আমি কান্নানের খোঁজ দিয়ে দিচ্ছি। তবে অরুণ বলছিল অতীতের সব ভুলে গিয়েছিস, এত কিছুর পরও আবার ফিরে এসেছিস। কালীর কথা, ওরা আমাকে একটি কাজ দিয়েছে, আর সেই কাজটা করাতেই আমার পরিবারকে ওরা ব্যবহার করছে, আমাকে ছেড়ে দিচ্ছে। অরুণ জানতে চায় কী কাজ দিয়েছে, কিন্তু কালী বিষয়টা গোপন করে চায়। কালী বলে আগে ওদের ধরুন। অবশ্য ওদের না ধরা পর্যন্ত অরুণ কালীকে পুলিশ হেফাজতে রাখতে চাচ্ছিল, কিন্তু কালী বলে রাখুন, সমস্যা নেই। একবার ওরা যদি জানতে পারে আমি আপনার হাতে ধরা পড়ে গেছি, একজনকে আর পাবেন না। এই জন্য অরুণ কালীকে ছেড়ে দেয় আর নিজের হয়ে কাজ করতে বলে। কালীও শুধু বলে যায়, দেখুন স্যার, আমি আমার অতীত পিছে ফেলে এসেছি। যদি আমার পরিবারের কিছু হয় আপনি আমার আগের চেহারা দেখতে পাবেন। কিন্তু অতীতে কী এমন হয়েছিল যে জন্য এত কিছু, চলুন আগে সেটাই জেনে আসি। সিন ফ্ল্যাশব্যাকে দিনটি ছিল কালীর বিয়ের দিন। যদিও কাইলির আগে একটি বিয়ে হয়েছিল, সেই ঘরে একটি মেয়েও আছে, তারপরও কাইলির স্বামী মারা যাওয়ার পর কালী কাইলিকে ভালোবেসে ওই সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়ে বিয়েটা করেছিল। কিন্তু ওই দিন সকালেই কালীর সহযোগী দিলীপ পুলিশের হাতে মারা যায়। মূলত অরুণ তখন ডিএসপি, আর অরুণের কথা মতো তৎকালীন ইন্সপেক্টর দিলীপকে টর্চার করলে দিলীপ লকআপের মধ্যে মারা যায়। তবে কালী এখনও বিষয়টি জানে না। এদিকে পোস্টমর্টম হয়ে গেছে, কিন্তু দিলীপের পরিবার দিলীপের বডিটি নিতে অস্বীকৃতি জানাচ্ছে, তারা বিচার চায়। এখন এই ঘটনা যদি প্রকাশ হয়ে যায়, একদিকে ইন্সপেক্টর তার চাকরি হারাবে, আবার অরুণও সাসপেন্ড হবে। এজন্য অরুণ কালীকে দিয়ে সেটেলমেন্ট করাতে রবিদের সাহায্য চাইছে, কারণ কালী রবিদের হয়ে কাজ করে। এদিকে ওই ইন্সপেক্টর আবার তৎকালীন পেরাইয়াভারের মেয়ে জামাই, তাই রবি আর কান্নান এই সুযোগটা কাজে লাগায়। তারা বলে যদি মাইনিংয়ের কন্ট্রাক্টটা আমাদের দিয়ে দাও তাহলে আমরা সেটেলমেন্ট করে দিব। অবশ্য পেরাইয়াভার তাতেও রাজি হয়ে যায়। মেয়ে জামাইয়ের চাকরি বাঁচাতে সে মাইনিংয়ের কন্ট্রাক্টটি দিয়েও দেয়। কিন্তু কান্নান আর রবি চিন্তা করে
এই সুযোগটা কাজে লাগিয়ে তারা তো আরও বড় কিছু করে নিতে পারে। কন্ট্যাক্ট চেয়ে তারা ভুল করেছে। এই জন্য অরুণ কন্ট্যাক্ট পেপার নিয়ে আসার পরও তারা বলে দেয় আমাদের কন্ট্যাক্টের কোনো দরকার নেই। অরুণও বুঝতে পারছে ওরা অরুণকে ধোঁকা দিয়েছে। আবার এই খবর প্রকাশ পেলে পেরাই আবার যেমন মান সম্মান হারাবে, তার জামাইয়ের চাকরিও চলে যাবে। তাই সে অরুণকে সতর্ক করে বলে দেয় যদি এমন কিছু হয় তখন আমাকে ফেস করতে হবে। অবশ্য তার আগেই অরুণ সমাধান করতে কালীর সাথে দেখা করে এবং দিলীপের মৃত্যুর কথাটি জানায়। অরুণ জানায় তারা শুধু জিজ্ঞাসাবাদ করতে নিয়েছিল, বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছে। তবে দিলীপের মৃত্যুর কথাটা কালী কিছুতেই মানতে পারছে না, কারণ দিলীপ ছিল কালীর ছোট ভাইয়ের মতো, সারাক্ষণ তার আশেপাশেই থাকত। আবার ঘটনা সকালের, ভেনকাটও সকাল থেকেই জানতে পেরেছে, কিন্তু রবি ভেনকাটকে কালীকে জানাতে নিষেধ করায় ভেনকাট এখন পর্যন্ত জানায়নি। তবে কালী এসব মানতে পারছে না। কালী স্পষ্ট বুঝতে পারছে দিলীপকে খুন করা হয়েছে, তাই কালী জানতে চায় কে ওকে মেরেছে আর ওখানে কী ঘটনা ঘটেছিল। অরুণ বারবার বোঝাতে চেষ্টা করে ওর পেরায়াভারের মেয়ে জামাই, কিন্তু কালীর তাতে কিচ্ছু আসে যায় না। যতক্ষণ কালী আসল ঘটনা জানতে না পারছে ততক্ষণ সে দিলীপের পরিবারের সাথে কথা বলবে না। এজন্য বাধ্য হয়ে ওই ইন্সপেক্টরকে ডাকা হয়। এরপর ইন্সপেক্টরের কথা জানা যায় অরুণ আর ইন্সপেক্টর থানার সামনের চায়ের দোকানে দাঁড়িয়েছিল। দিলীপও সেখানেই ছিল। ইন্সপেক্টর চায়ের কাপ আনতে গেলে দিলীপের গায়ে চা পড়ায় দিলীপ উত্তেজিত হয়ে যায়। আর তখন অরুণ দিলীপকে সম্মানের সাথে কথা বলতে বলায় দিলীপ অরুণের দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিল। আবার ওই সময় কয়েকটি মেয়েও সেটা দেখে হাসছিল। আর অরুণ এটা কিছুতেই সহ্য করতে পারেনি। তাই অরুণের নির্দেশে ইন্সপেক্টর দিলীপকে থানার ভিতরে নিয়ে মারধর করায় একসময় দিলীপ মারা গেছে। মোট কথা পুলিশকে অসম্মান করায় দিলীপকে মরতে হয়েছে। এই সব কিছু শোনার পর কালী শুধু বলে ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলবো। অরুণ বলে তোমার যেতে হবে না, তুমি শুধু ফোনে বলে দাও। এরপর কালীকে ঘরের মধ্যে আটকে রেখে অরুণটা সেখান থেকে চলে যায়। এদিকে আবার সকাল থেকে দুজনই না খাওয়া, তাই কাইলির মা তাদের জন্য খাবার নিয়ে আসায় কাইলি যখনই খাবার আনতে যায় ওই সুযোগে কালী জানালা দিয়ে পালিয়ে যায়। আর কালীর রাগ সম্পর্কেও ভালো করেই জানে। কালী সেখান থেকে বের হয়ে রবিকে কল করে। রবিও জেনেও না জানার অভিনয় করে বলে আমরা তো কিছুই জানতাম না, পুলিশ আমাদের বন্দী করে রেখেছিল, মাত্রই আমাদের ছাড়ল। দিলীপের সাথে ওরা যা করেছে তার বদলা নিতেই হবে। মোট কথা রবি খুবই চতুরতার সাথে কালীকে উস্কে দিল। আবার কালীর পালানোর খবর পেয়ে একদিকে অরুণ বেরিয়ে পড়ে, অন্যদিকে পেরায়েভারও বেরিয়ে যায়। তবে অরুণ যাচ্ছে ইন্সপেক্টরকে বাঁচাতে আর পেরায়েভার যাচ্ছে কালীর পরিবারকে মারতে। কিন্তু তারা পৌঁছানোর আগেই কালী ইন্সপেক্টর বাড়িতে পৌঁছে যায়। একে একে সব গার্ডদেরকে মেরে বাড়ির ভিতরেও চলে যায়। তবে পেরায়েভার তার বাড়িতে যাচ্ছে জানতে পেরে ইন্সপেক্টরকে না মেরেই সবাই মিলে একসাথে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। আর এই খবর পেয়েই অরুণ আর পেরায়েভার দুজনেই থানায় চলে আসে। কালীও তার পুরো গ্রুপ নিয়ে থানায় আসে। তবে কালী থানার সামনে তার কার রেখে তার সকল কাপড় চুপড় খুলে শুধুমাত্র একটি ব্যাগ হাতে নিয়ে ভিতরে আসে। অরুণের কথা মতো ব্যাগটি চেক করে দেখা যায় এই ব্যাগের মধ্যে শুধু কয়েকটি কাঠের টুকরা। তবে কালীকে দেখা মাত্রই পেরায়েভার যখনই বলে ওঠে তোর মতো একটা রাস্তার কুত্তা যার কোনো পরিচয় নেই সে আমার জামাইকে মারতে চায়, বলা মাত্রই কালী ওই কাঠের টুকরাগুলো অ্যাসেম্বল করে একটি গান বানিয়ে পেরায়েভারের কপালে শ্যুট করে দেয়। আর এটা দেখে অরুণ তো পুরোই হতভম্ব, এটা কি হয়ে গেল। কালী পেরায়েভারকে মেরে অরুণকেও গান পয়েন্ট করে। তখন অরুণ বলে দেখো কালী, তুমি ভুল করছো, আমি তো শুধুমাত্র সেটেলমেন্ট করতে চাচ্ছিলাম। তুমি যাদের প্ররোচনায় পড়ে এসব করছো তারা তাদেরই ফায়দার জন্য এসব করাচ্ছে। ওরা তো মাইনিং কন্ট্রাক্টের জন্য সেটেলমেন্ট করতেও রাজি হচ্ছিল, এখন পেরায়েভারকে মেরে তার জায়গাটা দখল করে নিল। তোমার যদি বিশ্বাস না হয় ফোন করে আসতে বলো, এখানেই প্রমাণ হয়ে যাবে। তবে অরুণের কথা শুনে কালী শুধু ভেনকাটের কাছে জানতে চায় দিলীপের মৃত্যুর খবর তুই কখন শুনেছিলি। ভেনকার সত্যিটা বলে দেয় যে আমি সকালেই জানতে পেরেছিলাম, কিন্তু রবি চাচা নিষেধ করায় আমি তোমাকে জানাইনি। আর এটা শুনে কালী সব কিছুই বুঝতে পারে। তখনই ইন্সপেক্টর এসে পড়ায় কালী ইন্সপেক্টরকে শ্যুট করে থানার পাশে গিয়ে বসে। এর মধ্যে রবি এবং কান্নানও এসেছে। তারা ভালো করেই জানে এখন অরুণ সাসপেন্ড হবে। এদিকে ভেনকাট কালীকে বলছে ভাই তুমি চিন্তা করো না, আমি খুনের দায় স্বীকার করে নিব। কিন্তু কালী বুঝতে পেরেছে রবিরা তাকে ধোঁকা দিয়েছে। আর এ কারণেই কালী সব কিছু ফেলে স্ত্রী সন্তান নিয়ে সেখান থেকে চলে এসেছিল। এই ছিল তাদের অতীতের গল্প। আর আজ এজন্যই এত কিছু হচ্ছে। সিন প্রেজেন্টে কালী কাইলিকে কল করে বলে দেয় যতক্ষণ আমি না আসি উৎসবের মাঠ থেকে তোমরা কোথাও যাবে না। সাথে এটাও বলে আমার আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আমি এসেছি। কালীও লক্ষ্য করে রবির লোকেরা তাকে ফলো করছে।
তাই কালী সেখান থেকে সোজা এসপির বাড়ির সামনে চলে যায়। আর পথে ভেনকাটের সাথে দেখা হলে ভেনকাটকে গাড়িটি পার্ক করতে বলে কালী সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে কালীর দেওয়া তথ্য মতে অরুণ ফোর্স নিয়ে উৎসবের মাঠে গিয়ে স্টেজের নিচ থেকে কান্নান এবং তার 3 সহযোগীকে ধরে ফেলে। তবে শুধু কান্নানই নয়, অরুণ রবিকেও চায়। এজন্য রবির তথ্য বের করতে একজনকে টর্চারও করছিল। তখনই কান্নান অরুণকে একটি অফার দেয়। কান্নান বলে, আপনি যা কিছু চান আমি আজ রাতের মধ্যে আপনাকে দিয়ে দিব, শুধু আমাকে ছেড়ে দিন। অরুণ বলে, ঠিক আছে, তোর বাপকে আমার হাতে তুলে দে, আমি তোকে ছেড়ে দিব। এদিকে ভেনকাট কল করে জানিয়ে দেয় কালীও পুলিশের হাতে ধরা পড়ে গেছে, তাই এখন আর কিছুই করার নেই। অবশ্য রবি আরও লোকজন ডাকছে। অরুণ ও কান্নানদেরকে ধরে একটি রাইস মিলের মধ্যে আটকে রেখেছে। কালীকেও এখানে নিয়ে আসা হয়। মূলত কালী, কান্নান বা অরুণ কেউই জানে না রবি এখন কোথায় আছে। তাই রবির খোঁজ জানতেই অরুণ কালীকে বলে, যে কোনো মূল্যে কান্নানের থেকে রবির তথ্য বের করো, বাকিটা আমি দেখছি। অবশ্য কালীর কথা কান্নান আমাকে বিশ্বাস করে না। অরুণের কথা তারপরও চেষ্টা করে দেখো, যদি কান্নানকে দিয়ে রবিকে কল করাতে পারিস তাতেই হবে। তো প্ল্যান মতো কালীকেও কান্নানদের সাথে নিয়ে আটকে রাখা হয়। এরপর এক কনস্টেবল এসে চুপিসারে কালীকে একটি ফোন দিয়ে যায়। আর ওই ফোন দেখে কান্নান বলছিল, তুই কী করতে যাচ্ছিস, আমাকে ফোনটা দে। কান্নানের কথা মতো কালী ফোনটা দিয়েও দেয়। কিন্তু কান্নান সন্দেহ করছে এটা কোনো চাল হতে পারে, তাই কান্নান কিছুতেই কল করতে চাচ্ছে না। অবশ্য অন্যরাও অনুরোধ করছিল যে কল করে অন্তত আমাদের লোকদেরকে ডাকো। তবে কান্নান অন্য কাউকে কল না করে তার মাকে কল করে। আর তার মা তাকে জানিয়ে দেয়, তোদের মাঝে কেউ পুলিশকে সব তথ্য দিয়ে দিচ্ছে, তুই সাবধানে থাকিস। এজন্য কান্নান এখন তার 3 সহযোগীর উপর সন্দেহ করছে। অবশ্য তারা বারবারই অস্বীকার করে যাচ্ছিল। আর এর মধ্যেই কান্নানের অন্য লোকেরা এসে এখানে হামলা করে। অনেক সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে। বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা যায়। এসপি গুলিবিদ্ধ হয়, বাকিরা পালিয়ে যায়। আর অন্যরা কান্নানদেরকে মুক্ত করে দেয়। কিন্তু কান্নানের যেহেতু ওই 3 জনের উপর সন্দেহ হচ্ছিল, তাই কান্নান ওই 3 জনকে গুলি করে মেরে ফেলে। এরপর সবাইকে এসপিকে খুঁজতে বলে দেয়। কিন্তু কালী এসবের মধ্যে জড়াতে চাইছে না। তবে কান্নান বলে, তোর পরিবারের কথা ভুলে গেছিস, যা বলছি কর। এজন্য কালী কান্নানদের হয়ে কাজ করার নাটক করতে থাকে। সবাই তখন অরুণকে খুঁজছে। অবশ্য কালী খুঁজতে খুঁজতে টানেলের মধ্যে গিয়ে অরুণকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। কালীকে দেখে অরুণও বলে উঠছে, দেখ কালী, কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্যাকআপ এসে পড়বে। আমি যদি মারা যাই পরবর্তী তালিকায় কিন্তু তুই থাকবি। যে কোনো মূল্যে আমাকে বাঁচা, আমি তোকে বাঁচাবো। কালীকে উপায় না দেখে খুবই কৌশলে অরুণকে সেখান থেকে উপরে নিয়ে আসে এবং একটি জিপেও তুলে দেয়। আর অরুণ যাওয়ার সময় কালীর ফোনটিও দিয়ে যায়। কিন্তু কালীর ফোন বন্ধ। আবার এর মধ্যেই কান্নানের লোকেরা অরুণকে ধরে ফেলে। এজন্য কালী ভেনকাটকে বলে, তুই উৎসবের মাঠে গিয়ে তোর ভাবিকে বাড়িতে নিয়ে যা। অবশ্য কান্নানকে একা রেখে ভেনকাট কিছুতেই যেতে চাচ্ছিল না। তারপর কালীর কথায় ভেনকাট বাধ্য হয়ে চলে যায়। এদিকে অরুণকে ধরতে পেরে কান্নানরা প্ল্যান করছে যে অরুণকে যদি তারা বাঁচিয়ে রাখে তাহলে পুলিশের সাথে তারা নেগোশিয়েট করতে পারবে। তাই কান্নানরা অরুণকে নিয়েই রবির লোকেশনের দিকে রওনা হয়ে যায়। এর মধ্যে রবি কল করে তাদের আপডেট জানতে চাচ্ছিল। কান্নান বলে, আমরা এসপিকে নিয়ে আসছি। রবি কালীকেও বলে দেয়, তুই এখন চলে যা, বাকিটা আমরা দেখব। সাথে কান্নানকেও বলে, তোকে কতবার বলেছি ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নিবি না, পুরো স্টোরি না জেনেই ওদের 3 জনকে কেন মেরেছিস। অবশ্য কান্নানের কথা, ওরা 3 জন যদি না হবে তাহলে কে এসপিকে জানিয়েছে। কান্নানের এবার কালীর উপর সন্দেহ হচ্ছে। এই জন্য কান্নান কাঠ থামিয়ে কালীর কাছে জানতে চায়, আমার অ্যারেস্টের সময় তুই কোথায় ছিলি? কালী বলে, দেখ কান্নান, যে কোনো সময় পুলিশ এসে পড়বে, এসব বিষয়ে পরে কথা হবে, এখন তুই যা। কিন্তু কান্নান ঠিকই বুঝে গেছে কালী এই কাজটি করেছে। তারপর কনফার্ম হতে কালীকে দেওয়া ফোনটির নম্বর নিয়ে এসপি অরুণের ফোনে কল হিস্টোরি চেক করে। আর এটা চেক করতেই বুঝে যায় কালী তাকে ধরিয়েছে। আবার ভেনকাটকে কল করে বুঝতে পারে কালী চালাকির সাথে নিজের পরিবারকে বাঁচাতে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এজন্য কান্নান কালীকে মারতে যাচ্ছিল। আর তখন নিজেকে বাঁচাতে কালী কান্নানের একটি হাত কেটে ফেলে। এরপর শুরু হয় কালী আর কান্নানের লোকেদের মধ্যে তুমুল ফাইট। একসময় কালী কান্নানের সমস্ত লোকেদেরকে মেরে কান্নানকেও মেরে ফেলে। অরুণ তখনও জীবিত। অরুণ কালীকে বলছিল, তুই এবার চলে যা, তোর পরিবারের দেখভাল কর, রবিকে আমি দেখব, আর তোর নাম যেন রেকর্ডে না আসে সেটাও আমি দেখব। এরপর কালী বাড়িতে ফিরে যায়। আর কালীর গায়ে রক্ত দেখে কালী জানতে চাচ্ছিল, কাকে মেরেছ? এসপিকে? কালী বলে, না, কান্নানকে। আর এটা শুনেই কালী কাঁদতে কাঁদতে বলে, এটা তুমি কি করেছ? এখন আমরা সবাই শেষ হয়ে যাব।
তোমাকে আমি কতবার নিষেধ করেছিলাম, কতবার সাবধান করেছিলাম, এখন আমাদের কি হবে? কালী অবশ্য প্রতিজ্ঞা করে বলে, আমি আর কোনোদিনও এমনটা করব না। তখনই রবি কল করে জানায় যে আমরা তোর ওখানে আসছি। তবে কাইলিকে আপাতত ভেনকাটের সামনে নর্মাল বিহেভ করতে বলে, যেন ও কিছু বুঝতে না পারে। তবে এরপরই কালী বুঝতে পারে ভেনকাট টয়লেটের মধ্যে, তার মানে ভেনকাট সব কিছু শুনে ফেলেছে। অবশ্য ভেনকাট টয়লেট থেকে বের হয়েও না শোনার ভান করে চলে যাচ্ছিল। কিন্তু কালী যেহেতু বুঝতে পারছে, কালী স্পষ্টই বুঝতে পারছে ভেনকাট সবই শুনেছে, আর ভেনকাটের জন্য দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কালীও ভেনকাটের পিছু করতে করতে একটি মাঠের মধ্যে গিয়ে ভেনকাটকে ধরে ফেলে, আর অতিরিক্ত কাদা লাগায় এবং ধস্তাধস্তিতে ভেনকাটও অসুস্থ হয়ে পড়লে কালী পানি আনতে বাড়ি ফিরে আসে। কিন্তু পানি নিয়ে যখনই বের হতে যাবে তখনই দেখে রবি পুরো পরিবার নিয়ে এখানে এসে পড়েছে। রবি বলছিল, দেখো সব জায়গা পুলিশ ঘিরে ফেলেছে, ঘণ্টাখানেক এখানে আশ্রয় দাও, এর মধ্যে আমরা অন্য কোনো ব্যবস্থা করে ফেলব। রবি ভেনকাটকে খুঁজছিল, কালী বলে ভিতরে আছে। তবে ভেনকাটকে খোঁজার কথা বলে ভিতরে গিয়ে কালী একটি পলি নিয়ে ওই গাড়িটাকে ঢেকে ফেলে, যাতে রবি দেখতে না পায়। এরপর রবি কালীকে নিয়ে কোথাও যাচ্ছিল। অন্যদিকে কান্নানের মা আর বোন বারবার ভেনকাটের কথা জানতে চাচ্ছে। তারপর আবার ভেনকাটের ফোনও কালীদের ঘরের মধ্যেই। কালীও কেমন যেন নার্ভাস, এতে করে সৃজার একটু সন্দেহ হয়। আর বাইরে আসতেই বাড়ির পাশে কান্নানের গাড়িটি দেখে ফেলে। সৃজার সাথে সাথে রবিকে কল করে পুরো বিষয়টি জানিয়ে দেয়। তাই রবি কালীকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসে, কারণ তারা এখনও জানে না কান্নান মারা গিয়েছে। রবি কান্নানের গাড়ির কাছে গিয়ে দেখে ভিতরে এসপি অরুণ। আর অরুণ রবিকে দেখেই বলছিল, তুই আমাকে মারতে কালীকে পাঠিয়েছিলি, আর কালী তোরই ছেলেকে মেরে ফেলেছে। অরুণ রবিকে একটি ডিল অফার করে। অরুণ বলে, কালী আর ওর পরিবারের সাথে যা করার কর, কোনো কেস রেজিস্টার হবে না, বিনিময়ে আমাকে ছেড়ে দে। কিন্তু শোনা মাত্রই রবি অরুণকে মেরে ফেলে। এরপর সবাই মিলে কালীকে মারতে যায়। কালীও নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একা একজন ব্যক্তি এতগুলো মানুষের সাথে কিভাবে লড়বে? কালী ওদের সাথে ফাইট করতে করতে একসময় ওই ভ্যানের পাশে গিয়ে পায়ের সাথে কিছু একটা বেঁধে নেয়। এদিকে রবি বারবার বলে যাচ্ছে, আমার ছেলের লাশটা কোথায় সেটা অন্তত বল, ওকে অন্তত একবার দেখতে দে। তখন কালী বলতে রাজি হয়, আর অন্যরা ছেড়ে দিলে কালী তার দোকানের সামনে গিয়ে বসে। কালী ভ্যানের দিকে ইশারা করে, আর মুহূর্তেই সবাই ভ্যানের কাছে চলে যায়। আর ভ্যানটির ডালা খুলতে দেখে ভিতরে বাক্স ভর্তি জম, সবগুলোই সেট করে রাখা। আর এর তার মানে ট্রিগার কালীর পায়ে বাঁধা। তার মানে ওই সময় কালী এই তারটি পায়ে বেঁধেছিল। এরপরে কালী তারটা টানতেই মুহূর্তের মাঝে সেখানে থাকা সবাই নিমিষে শেষ হয়ে যায়। এদিকে এত কিছুর পর এখানে থাকার আর কোনো সুযোগই নেই, তাই কালী তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছে। বাইরে কান্নানের মাকে কাঁদতে দেখে কালী শুধু তাকে বলে, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমার পরিবার আমার জন্য সব কিছু। এরপর কালী তার বউ বাচ্চা আর শাশুড়িকে নিয়ে বাসে করে কোথাও চলে যাচ্ছিল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। রাস্তায় শঙ্করকেও দেখা যায় সারদার তার মেয়েকে নিয়ে এই একই বাসে উঠছে। আর তাদের কথা আমরা এটাও জানতে পারি, সারদা রবিদের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিল। অজ্ঞাত এক ব্যক্তি তাকে হসপিটাল নিয়েছিল। তার মানে অন্য কারোর বডি দেখিয়ে কান্নানদের বাড়ি থেকে বডি উদ্ধারের নাটক সাজানো হয়েছিল। এসপি অরুণ, রবি, কান্নান তারা যা করেছে তার শাস্তি তারা সুদে আসলে পেয়েছে। আর কালীও ওই দানবদের থাবা থেকে তার পরিবারকে রক্ষা করতে সক্ষম হয়েছে। কালীর কাছে যেমন পরিবার সবার আগে, আমার কাছেও তেমনি আমার পরিবারই সবার আগে। আর প্রতিটি মানুষের জন্যই এমনটা হওয়া উচিত। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।